কেউ বলেছেন অগ্রিম বুকিং আশাব্যঞ্জক, কেউ আবার বলেছেন তেমন আশাপ্রদ নয়, তবে উইকেন্ডে বাড়তে পারে ভিড়। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানের সিনেমা সিতারে জামিন পার নিয়ে সংবাদ মাধ্যম থেকে সামাজিক মাধ্যমে জল্পনা তুঙ্গে। অবশেষে 20 জুন মুক্তি পেয়েছে সিনেমাটি। কি বলছে ভারতের বক্স অফিস? ফার্স্ট ডে ফার্স্ট শো, এই শো দেখার জন্য বরাবরই দর্শকের মধ্যে একটি বাড়তি উত্তেজনা থাকে। শাহরুখ, সালমান থেকে দক্ষিণ ইন্ডাস্ট্রি, এমনকি টলিউডও ফার্স্ট ডে ফার্স্ট শোর জন্য মুখিয়ে থাকে তাদের ভক্তরা। রাত থাকতেই প্রেক্ষাগৃহের বাইরে লাইন দিতে দেখা যায়। তবে আমির খানের বহুল প্রতীক্ষিত সিতারে জামিন পারের শোয়ে দেখা মিলল ব্যতিক্রম চিত্রে। মুক্তির আগের রাতে আমির খান সিদ্ধান্ত নেন সিতারে জামিন পার সকাল 11টার আগে দেশের কোথাও মুক্তি পাবে না। এই অভিনেতা মনে করেন, যারা সিনেমাটি দেখতে আসবেন তারা মানসিক ও শারীরিকভাবে সতেজ ও সুস্থ হয়ে আসবেন। এত ভোরে সিনেমা দেখলে দর্শকের মনে গল্পের প্রভাব পড়তে পারে। আমিরের এই সিদ্ধান্ত সত্যি বক্স অফিসে কোনো প্রভাব ফেললো কি? প্রথম দিনের শো দেখে কি বলল দর্শক? अच्छी है, बहुत अच्छी है, कंटेंट अच्छा है उसका। अगर रेटिंग के हिसाब से अगर देखा जाए तो भाई मैं बोलूँ 10 on 10। बात करूं अगर आमिर खान को लेकर तो भाई साहब 2007 সালে মুক্তি পাওয়া তারে জামিন পার সিনেমার ধারণাকে সঙ্গী করে তৈরি করা হয়েছে সিতারে জামিন পার। সিকুয়েল না হলেও সিনেমাতে থাকছে বিশেষ ক্ষমতা সম্পন্ন ছেলে মেয়েদের নিয়ে গল্প ও বার্তা। সে কারণে প্রাথমিকভাবে সিনেমাটি দর্শক আগ্রহের কারণ হয়েছিল। ট্রেলার মুক্তির পর জানা যায় এটি 2018 সালে মুক্তি পাওয়া স্প্যানিশ সিনেমা ক্যাম্পিয়ন্সের কাহিনী থেকে অনুপ্রাণিত। মৌলিক কাহিনী না হলেও প্রথম দিন সিনেমা দেখার পর দর্শকের সাথে সিনে বিশ্লেষকরাও বলছেন সিতারে জামিন পার যে কাউকে ভাবতে বাধ্য করবে। সিনেমা দেখে নেটিজেনদের বেশিরভাগই প্রশংসা করেছে চিত্রনাট্য থেকে অভিনয়ের। তবে কিছু কিছু দর্শক যদিও সিনেমা দেখে হতাশা প্রকাশ করেছেন। অন্য ইন্ডাস্ট্রি সিনেমার অনুকরণের কারণে অনেকেই পছন্দ করেননি। তা সত্ত্বেও প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত এই সিনেমার আয় দাঁড়িয়েছে 3 কোটি রুপি। ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত এটি পৌঁছতে পারে 11 কোটি পর্যন্ত। ম্যাডাম 3 মিনিটে পাগল को सिखाऊंगा मैं। আর.এস. প্রসন্ন পরিচালিত এই সিনেমায় আরুষ দত্ত, গোপী কৃষ্ণন ভার্মা, বেদান্ত শর্মা, নমন মিশ্র, ঋষি সাহানি ও ঋষভ জৈনের অভিনয় ভালো লাগতে বাধ্য। আমির খানের পাশাপাশি যোগ্য সঙ্গ দিয়েছেন অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। এই সিনেমা দিয়ে 3 বছর পর বড় পর্দায় ফিরলেন আমির খান। 2022 সালে অভিনেতার সবশেষ সিনেমা লাল সিং চাড্ডা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সিতারে জামিন পার বলিউড বক্স অফিসে কি কামব্যাক করাবে মিস্টার পারফেকশনিস্টকে, তা তো সময় বলে দেবে। মারিও সেন, শোবিজ টুনাইট।